বর্তমান সমাজে কি অবস্থা তা আপনাদের জানা উচিত। অনেকে বৈধ টাকার কাছে অবৈধ টাকার কাছে নিজকে বিক্রি করে দিয়েছে। বিভিন্ন তদবিরের জন্য সারাদিন সচিবালয়ে সময় কাটাচ্ছে, রাজনীতিকে ব্যবসা হিসাবে গ্রহণ করেছে, অবৈধভাবে হাজার হাজার কোটি টাকা উপার্জন করেছে, নিজেদের জন্য আলিশান অফিস ভাড়া নিয়েছে। আমরা কিন্তু একটা ভালো জায়গায় এখনো পর্যন্ত অফিস নিতে পারি নাই। আর যারা নতুন দল করছে তারা 10 লক্ষ 20 লক্ষ টাকা খরচ করে কর্পোরেট অফিসের থেকে অনেক ভালো জায়গায় তারা অফিসে স্থাপন করছে। আমি মনে করি এই অবস্থায় জনগণ যদি চুপ থাকে তাহলে দেশের ব্যাপক ক্ষতি হবে, সর্বনাশ হয়ে যাবে। আওয়াজ তুলতে হবে, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। দেশকে আমরা স্বাধীন করেছি, দেশকে বাঁচানোর দায়িত্ব আপনাদের যুব সমাজের। যুব সমাজকে এগিয়ে আসতে হবে। বর্তমান সরকারের অনেকে আছে ফেরেশতার মতো কথা বলে, শয়তানের মতো ধোঁকা দেয়। 1 ঘন্টা আগে যে কথা বলে 2 ঘন্টা পরে সেটা থাকে না। হোসেন মোহাম্মদের এরশাদের সময় কথা ছিল সিএমএলএ, বলছে এটার অর্থ কি? বলে ক্যান্সেল মাই লাস্ট অর্ডার। আমি 2 ঘন্টা আগে যেটা বলছি এখন ওটা ঠিক নেই। বর্তমান সরকারের কিন্তু এই অবস্থা চলছে। তাদের কাজ এবং কর্মের মধ্যে কোনো মিল নাই। এক এক সময় এক এক ধরনের মন্তব্য দিয়ে, বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে। জনগণকে ভালো মন্দের মধ্যে পার্থক্য বুঝতে হবে, সঠিক দলে যোগদান করতে হবে, সঠিক দল এবং ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। নেতারা যখন চোর হয়, নেতারা যখন দুর্নীতিবাজ হয়, জনগণকে সঠিক ভূমিকা পালন করতে হবে। জনগণ যদি গাবাসায় দেয় দেশের সর্বনাশ হয়ে যাবে। আর যদি এই সুযোগ হাতছাড়া হয়, বর্তমানে আমরা যে সুযোগ পেয়েছি, আমি আবার বলে যেতে চাই সবাই সম্মুখে, জাতির কপালে দুঃখ আছে। এলডিপি হচ্ছে এই জাতির মুক্তির সনদ। ন্যায় এবং সমতা নিশ্চিত করার জন্য একটি পার্টি। সিদ্ধান্ত নেন, দেশকে রক্ষা করেন। এই ব্যাপারে যুব সমাজকে আমি আবার বলতে চাই, মুখ্য ভূমিকা পালন করেন। টাকার পিছনে দৌড়াবেন না, ব্যবসায়ীদের পিছনে দৌড়াবেন না, সচিবালয়ে সময় নষ্ট করেন না।